হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল সৌরভ লাইফ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, যে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমি এখন ডিম দিয়ে একটা বড়া বানাবো। তো এটা হচ্ছে আলু সেদ্ধ আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর এই যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিলাম একটা ডিম। আর এর মধ্যে এখন একে একে দিয়ে দিচ্ছি আমি। তোমরা দেখতে থাকো, রেসিপিটা খুব সুন্দর। যদি ঘরে মাছ মাংস না থাকে তো ডিম দিয়ে এটা বানাতে পারো। এই যে দেখো, আগে থেকে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, একটুখানি পেঁয়াজ কুচো দিলে মানে খেতে ভালো লাগে বড়াটা। এই যে পেঁয়াজ কুচো দিলাম একটুখানি। আর এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো বেসন দেবো। এই যে দেখো বেসন দিচ্ছি, বেসন দেবো। আর বেসন দেওয়ার পর দেখো বেসন দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পোস্ত। তোমাদের কাছে যদি চাল গুঁড়ো না থাকে তো পোস্ত দিতে পারো, যাতে বড়াটা একটু মুচমুচে হয় আর কি। তাই জন্য আমি গোটা পোস্তও দিই, কখনো চাল গুঁড়ো থাকলে চাল গুঁড়োও দিই, যেটা যখন পাই সামনে সেটাই দিই। এই যে পোস্ত দিলাম একটু। আর হচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা পরিমাণ মতো, আপনাদের যেরকম বেশি নুন খেলে বেশি, কম খেলে কম, সেরকম নুন দেবেন পরিমাণ মতো। কম দেওয়াটাই ভালো, তাহলে আপনারা যদি নুন লাগেও তো পরে তরকারিও করতে পারেন বড়াটার, আর আবার ভাজাও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। তো এই যে আপনারা যদি ঝাল খান তাহলে একটা কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন, কুচি করে, যেরকম পেঁয়াজটা দিলাম কাঁচা লঙ্কা। তো আমি ঝাল একটু পছন্দ করি, তাই বড়াতেও লঙ্কা দিই। আর তারপর যদি সবজি বানাই বড়াটার, তাহলে সেটাতেও লঙ্কা বেটে দিয়ে দিই। এই যেরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস সব দেওয়া কমপ্লিট। এবার এটাকে ভালো করে মেখে নেবেন, ভালো করে মেখে নেব চটকে ভালো মতো, একদম যেন মিক্স হয়ে যায় সব। আর যেরকম আপনাদের মানে টাইট লাগবে পরিমাণ মতো বেসনটা দেবেন। বেসন থাকলে বেসন দিতে পারেন, ময়দাও দিতে পারেন, ময়দা দিয়েও এটা হয়। তো এই যে দেখুন আমি মাখছি, এটা ভালো করে এমনভাবে মাখবেন যেন এই আলুর ডলাগুলো মানে ভালোভাবে মাখা হয়ে যায়, শক্ত যেন না লাগে। বন্ধুরা মুখে যদি শক্ত লাগে তাহলে বড়াটা খেতে টেস্টি হবে না। তো এই যে দেখো আমরা মেখে নিচ্ছি, তারপর তেলের মধ্যে দিয়ে ভাজবো এটাকে। ভেজে আমি আলু দিয়ে ঝোল বানাই এটা। আবার কখনো যদি তরকারি থাকে তাহলে এটা শুধু এরকম খেতেও পারেন, বড়া ভাজা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে হেভি লাগবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। ভিডিওটা আবার আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।